হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখানে বরবটি, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আলুও ভাজবো। আর এগুলো হচ্ছে কি এই আলু দিয়ে কি রান্না করব সেটা দেখাচ্ছি। এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত, ডিমের ঝোল রান্না করব। এই যে আপনারা কি রান্না করছেন জানাবেন সেটা। এই যে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। চলুন, তেলটা গরম হয়ে গেছে, আলুটা মানে এই বরবটিগুলো দেওয়া যাক। এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম, কালো জিরে দিলাম না, কারণ আমার মেয়ে আবার কালো জিরে খেতে চায় না, তো এর জন্য। এই যে বন্ধুরা, বরবটি ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এইগুলো ভাজবো। ঝটপট করে রান্নাটা করে নিই। ডিমের ঝোলের মশলা হয়ে গেছে। ডিমের ঝোলটা করব। কালকে বৃষ্টির জন্য আর বাসন মাজতে পারিনি। যা উল্টো হাওয়া দিচ্ছিল, তেমনি মেঘ ডাকছিল। বারান্দায় যে বসে আমি বাসন মাজবো, ওই রিস্ক নিইনি, বুঝেছেন। যতই ভেতরে থাকি না কেন, তবে উল্টো হাওয়া দিচ্ছিল, পুরো ভিজে যেতাম। চলুন, আলুটা ভাজা হোক, তারপরে পটলগুলো দেব। এই যে মশলা হয়ে গেছে, ততক্ষণ ডিমটা ছুলে নিই। ঝটপট করে চলে আসুন, রান্না করতে করতে আপনারা চলে আসবেন। এই যে এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, বরবটি ভাজা, আলু ভাজা হয়ে গেছে। এই যে আবার বাইরে মেঘ করে আসছে, আমার মনে আবার বৃষ্টি হবে। হোক, কিছু করার নেই, একটু ঠান্ডা হোক ওয়েদারটা। কালো হয়ে আসছে পুরো আবার। যাই হোক, এখানে রান্না বসিয়েছি, মানে রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা, বরবটি ভাজা ভাজাচ্ছি, পটল ভাজছি। এখানে ডিমের মশলা করা আছে। এখানে ডিম ছুলে নিয়েছি। এই যে আলুও রয়েছে। আগে পটল ভাজাটা হোক, তারপরে ডিমের ঝোলটা করব। এবার আলু আর ডিম ভাজবো। সব কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, পটল ভাজা সব হয়ে গেছে, কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দেবো আস্তে আস্তে করে, কারণ জানেন ফোটে, তেল ছিটকায়, ওটা তো জানেনই। এই যে আলু দেওয়া হয়ে গেছে, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার এগুলো ভাজবো। আর বাইরে মেঘলা করে আসলে না, মশা হয় প্রচণ্ড, পায়ের মধ্যে মশা কামড়েই যায় কামড়েই যায়। চলুন, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। এই যে বন্ধুরা, দুটো তেলের তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে ডিম আলু সব ভাজা হয়ে গেছে। এখানে মশলা আছে কিছুটা, বাটির মধ্যে ঢেলে রেখেছি। তো ওই মশলাটা আজকে দিয়ে দিই, আর যতটা মশলা লাগবে এখান থেকে দেব। আগে এই মশলাগুলো দিয়ে দিই। এই যে বন্ধুরা, মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন সব দিয়ে দিয়েছি। একটু ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। কিছুটা মশলা ছিল ওটা দিয়েছি, আর এখান থেকে কিছুটা মশলা দিলাম। এই মশলাটুকু আবার রেখে দেবো, কারণ ওটা সেদিনকে রেখেছি তো, টমেটো দেওয়া থাকলে একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, ওর জন্য। তো চলুন, এটা কষানো যাক। আর মেঘলা করে আসছে, দেখুন না কীরকম। আমি তো ঘরের লাইট বন্ধ করে কাজ করছি, এই যে অন্ধকার করে, আমি রোজই করি। যাই হোক, এবার তাহলে ঘরটা মুছে নেওয়া যাক ডিমের ঝোলটা বসিয়ে। চলো বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু কষাচ্ছি। গ্যাসের দাম শুনে মাথায় হাত। গ্যাসের দাম নাকি আবার বেড়েছে, কি বলবো আর। এই গ্যাসের দাম বাড়াতে বাড়াতে যে কোথায় নিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। তো চলুন, জলটা দেওয়া যাক এর মধ্যে। চলুন, জলটা দেওয়া যাক। বেশি আর কষিয়ে রসিয়ে আর খাওয়া যাবে না। এবার দেখবেন এমন দিন আসবে কাঁচাই খেয়ে নিতে হবে। মানে শহরের লোকদের কথা বলছি, গরিব লোকদের কথা বলছি, বড় লোকদের কথা বলছি না, গরিবদের কথা বলছি। বড় লোকদের কোনো ব্যাপার নেই, টাকায় টাকা। গরিবদের কথা বলছি, যত মরণ গরিবদের, বড় লোকদের নয়। এরপরে গরিবদের কাঁচাই খেয়ে নিতে হবে। তাহলে জল দিয়া। হ্যালো বন্ধুরা, ওদিকে ডিমের ঝোল বসিয়ে ঘর মুছে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে।
ততক্ষণ ডিমের ঝোলটা হোক, আমি ততক্ষণ এখানে বাসনটা মেজে নিই। মাজবো করে আর মাজা হয়নি। কালকে ওই যে পিছনে দেখছেন চাদর আছে, ওই যে চাদর রাত্রিরে কেচেছি, ওই গুটিয়ে রাখলাম, বারান্দা নিলে বসতে পারবো না, ওর জন্য গুটিয়ে রাখলাম, অন্ধকার থাকবে মানে চাদরটা থাকলে, আমি একটু গুটিয়ে দিয়ে রেখে দিলাম। ওই যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে। এখন বাসনটা মেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলো বন্ধুরা, ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, এই যে মেজে নিলাম। এবার চলুন বাদবাকি কাজগুলো করা যাক। বন্ধুরা, ঠাকুরের বাসন মেজে এতটুকু তো মুছে গেছিলাম। এবার এই রান্নাঘরটা পরিষ্কার করব, কড়াই মাজবো। ঠাকুরের বাসন মাজতেও তো দেরি হয়, বলুন না। এবার বাদবাকি দেখছি, একটুখানি করে যাব, একটুখানি পরিষ্কার করে যাব চান করতে। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে আলু পটল বরবটি আলু ভাজা, এই গোল গোল আলুগুলো আমার মেয়ে ভালোবাসে খেতে, তাই ভাজলাম। আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, এই হলো ডিমের ঝোল। দেখাতে পারলাম লাল লাল টকটকে করে ডিমের ঝোল। আজকের তাহলে রান্না দেখিয়ে দিলাম, আজকে আর আমের টক করিনি। আর এখানে যেটুখানি মশলা আছে ঢেলে রাখলাম, এটা ফ্রিজে রেখে একটু তাড়াতাড়ি ঝটপট করে পরিষ্কার করে নিই। চলে আসুন, কে কে খাবেন ঝটপট করে চলে আসুন।